আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কেমেডি চ্যানেল। আজকের ক্লাসে আমরা যশোর বোর্ড 2019 কোশ্চেন সলভ করব। এটি হলো পরিবেশ রসায়ন চ্যাপ্টারের। তো এখানে উদ্দীপকে দুটি গ্যাস দেওয়া আছে, এ এবং বি গ্যাস। দুটি গ্যাসেরই কিছু ডাটা দেওয়া আছে। তো আমাদের গ নম্বর প্রশ্ন এখানে বলেছে একই সময় স্টোভ কক খুলে দিলে গ্যাসদের কত দূরত্বে মিলিত হবে। তো দেখি এ এবং বি গ্যাসের কী কী ইনফরমেশন দেওয়া আছে। এখানে দেওয়া আছে যে এ গ্যাস 0.50 গ্রাম পরিমাণে আছে এবং এর আয়তন 550 মিলিলিটার এবং চাপ দেওয়া আছে 105 কেপিএ। এছাড়াও এখানে দেওয়া আছে বি গ্যাস আছে 0.75 গ্রাম এবং এর আয়তন 650 মিলিলিটার আর এর চাপ হলো 107 কেপিএ। তো এই দুটি গ্যাসে স্টোভ কক খুলে দিলে এরা এখানে মিলিত হবে। এখন কত দূরত্বে মিলিত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। এটা পুরাটা দূরত্ব দেওয়া আছে 25 সেন্টিমিটার। তো কত দূরত্বে মিলিত হবে এটার জন্য আমাদেরকে ব্যাপন হার নির্ণয় করতে হবে এবং এর আগের ক্লাসে আমরা জেনেছি যে ব্যাপন হার নির্ণয় করার জন্য আণবিক ভর নির্ণয় করা জরুরি। তো আমরা এ এবং বি গ্যাসের প্রথমে আণবিক ভর নির্ণয় করব। তো চলো আমরা সেটি বের করি। তো প্রথমে আমরা আমাদের সাইড নোটগুলো বসিয়ে দিই যে এখানে এখানে পি ইকুয়াল টু 105 কেপিএ, পি মানে এখানে চাপ, এবং আয়তন দেওয়া আছে 550 মিলিলিটার, যেটিকে লিটারে কনভার্ট করে নিতে হবে। লিটারে কনভার্ট করে নিলে দাঁড়াবে 0.55 ইন্টু 10⁻³ লিটার। এটির পরিমাণে আছে 0.50 গ্রাম। এছাড়াও মোলার গ্যাস ধ্রুবক আমরা জানি 8.314 নিউটন মিটার কেলভিন পার ইনভার্স মোল পার ইনভার্স। আর আমাদেরকে মোলার আণবিক ভর নির্ণয় করতে হবে। এছাড়া এখানে তাপমাত্রা দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস, যেটিকে কেলভিনে করলে হবে 300 কেলভিন। তো আমরা এখন পিভি ইকুয়াল টু এনআরটি সূত্র দিয়ে এম এর মান নির্ণয় করব। তো আমরা জানি পিভি ইকুয়াল টু এনআরটি, বা এটাকে লিখতে পারি পিভি ইজ ইকুয়াল টু ডাব্লু বাই এম আরটি, বা এম ইজ ইকুয়াল টু লিখতে পারি ডাব্লু আর টি ডিভাইডেড বাই পিভি। এখন আমরা আমাদের মানগুলো বসিয়ে নিব। তো ডাব্লুর মান এখানে 0.50, আর এর মান 8.314, তাপমাত্রা এখানে 300 কেলভিন, চাপ এখানে 105, সরি এটাকে এটিএমে কনভার্ট করে নিতে হবে 105, এটিএমে না, এটাকে প্যাসকেলে কনভার্ট করে নিতে হবে। তো প্যাসকেলে কনভার্ট করলে হবে 105 ইন্টু 10⁻³ প্যাসকেল, 3 প্যাসকেল, আর এটা মিটার কিউব হবে। মিলিলিটারকে আমরা মিটার কিউবে কনভার্ট করে নিয়েছি। যখন চাপ প্যাসকেল এবং আয়তন মিটার কিউবে হবে তখন আর এর মান হবে 8.314, আর যখন এটিএম এবং লিটারে হবে, চাপ এটিএম আর আয়তন লিটারে, তখন আর এর মান হবে 0.0821। তো এখানে চাপের মান 105 ইন্টু 10⁻³ প্যাসকেল ইন্টু আয়তন এখানে 0.55 ইন্টু 10⁻³ লিটার। তো এই মানটি ক্যালকুলেট করে দাঁড়ায় 21.59। এটাই হলো আমাদের এ গ্যাসের আণবিক ভর। এখন আমরা বি গ্যাসের আণবিক ভর নির্ণয় করব। তো বি গ্যাসের আণবিক ভর নির্ণয় করার জন্য প্রথমে আবার আমরা আমাদের সাইড নোটগুলো বসিয়ে নিই। তো এখানে বি গ্যাসের চাপ দেওয়া আছে 107 কেপিএ, যেটিকে প্যাসকেল করলে হবে 107 ইন্টু 10⁻³ প্যাসকেল, এবং এর আয়তন দেওয়া আছে 650 মিলিলিটার, যেটাকে মিটারে কনভার্ট করে নিব। তাহলে হবে 0.65 ইন্টু 10⁻³ মিটার কিউব। ডাব্লুর মান এখানে 0.75 গ্রাম এবং তাপমাত্রায় 27 ডিগ্রি সেলসিয়াস, এটিকে কেলভিনে করলে হবে 300 কেলভিন। তো এখানে আর এর মান তো কোনটা হবে আমরা জানি 8.314, যে কে ইনভার্স 1 মোল পার ইনভার্স 1। তো বি গ্যাসের জন্য আমরা এখানে আণবিক ভর বের করব। ঠিক একই সূত্রে বের করব, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি সূত্র দিয়ে। তো আমরা ডিরেক্ট এখানে এম এর মান বসিয়ে নিচ্ছি। এম ইজ ইকুয়াল টু হবে ডাব্লু আর টি ডিভাইডেড বাই পিভি। তো আমরা আমাদের মানগুলো বসিয়ে নিই। ডাব্লু এখানে 0.75 গ্রাম, আর এখানে 8.314, তাপমাত্রা এখানে 300 কেলভিন, চাপ এখানে 107 ইন্টু 10⁻³
আর আয়তন এখানে 0.65 ইন্টু 10⁻³ এই মানটি ক্যালকুলেট করে দাঁড়াবে 26.89। তো আমরা এ এবং বি দুটার গ্যাসেরই আণবিক ভর নির্ণয় করে নিয়েছি। এখন আমরা গ্রাহামের ব্যাপন সূত্রটি প্রয়োগ করব। তো গ্রাহামের ব্যাপন সূত্র হলো RA ডিভাইডেড বাই RB ইজ ইকুয়াল টু MB ডিভাইডেড বাই MA। তো আমরা যে মানগুলো পেয়েছি সেটা বসাই দেব। বি গ্যাসের আণবিক ভর পেয়েছি আমরা 26.89 এবং এ গ্যাসের আণবিক ভর পেয়েছিলাম 21.59। তো এই মানটি ক্যালকুলেট করে দাঁড়ায় 1.11। সুতরাং লিখতে পারি RA ইজ ইকুয়াল টু 1.11 ইন্টু RB, অর্থাৎ RA এই গ্যাসের ব্যাপন হার বি গ্যাস অপেক্ষা 1.11 গুণ বেশি। সুতরাং এই গ্যাসটি আমরা আগে ধরে নিই যে এই গ্যাস থেকে এক্স দূরত্বে গ্যাস দ্বয় মিলিত হবে, অর্থাৎ এই তো এখানে যে এই গ্যাস থেকে আমরা ধরে নিই এক্স দূরত্বে এ এবং বি গ্যাস মিলিত হবে। তো পুরোটার এখানে মান 25 সেন্টিমিটার। এবার আমরা ধরে নিয়েছি যে এ গ্যাস থেকে এক্স দূরত্বে মিলিত হবে, ধরে নিই এটা এক্স, তাহলে এইটুকুটার মান কত হবে 25 মাইনাস এক্স, মানে বি থেকে 25 মাইনাস এক্স দূরত্বে এই দুটি গ্যাস মিলিত হবে। তো আমরা লিখি যে এ গ্যাস থেকে এক্স দূরত্বে গ্যাস দ্বয় মিলিত হবে। তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস 1.1x ইজ ইকুয়াল টু 25। এটা আমরা কিভাবে পেলাম? তো এখানে আমরা পেয়েছিলাম না যে এই গ্যাসের ব্যাপন হার মানে কত দূরত্ব মিলিত হবে সেটাই এর ব্যাপন হারের সমান। তো এটাকে এক্স ধরে নিয়েছি, তাহলে এক্স ধরে নিলে এটা হবে 1.11x। তো এখানে এক্সের মান আমরা ক্যালকুলেট করে বের করব। তো এখানে হবে 2.1x ইজ ইকুয়াল টু 25। তো এক্সের মান হবে 11.90 সেন্টিমিটার। জিনিসটা আরও একটু ক্লিয়ার করে বলি যে যেহেতু এই গ্যাসের ব্যাপন হার বেশি, সুতরাং এই গ্যাসটি দ্রুত দূরত্ব অতিক্রম করবে, মানে অনেক কম দূরত্ব অতিক্রম করে সে বি গ্যাসের সাথে মিলিত হবে। কিন্তু বি গ্যাসের যেহেতু ব্যাপন হার বেশি, সেহেতু বি গ্যাসটি আর একটু বেশি দূরত্ব অতিক্রম করবে এবং সময়টাও এর বেশি লাগবে। তাই এখানে আমরা আর এর মান এক্স হলে আর এটাই হবে 1.1 ইন্টু এক্স, এটা ইন্টু। তো এই গ্যাস থেকে এক্স অর্থাৎ 11.90 সেন্টিমিটার দূরত্বে গ্যাস দ্বয় মিলিত হবে। এটাই হলো এই অঙ্কের অ্যান্সার। এখন আমরা ঘ নম্বর কোশ্চেনটি সলভ করব। ঘ নম্বর কোশ্চেনে বলা হয়েছে মিশ্রিত অবস্থায় কোন গ্যাস বেশি চাপ দেবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এই দুটি গ্যাসের মধ্যে কোন গ্যাস মিশ্রিত অবস্থায় এ এবং বি এর মধ্যে কোন গ্যাসটি বেশি চাপ প্রয়োগ করবে, তো এটি আমরা এখন বের করব। তো যে গ্যাসের আংশিক চাপ বেশি হবে সেই গ্যাসটি বেশি চাপ প্রয়োগ করবে। তো এখানে P1 মানে এই গ্যাসের চাপ হলো 105 kPa, এটা দেওয়া আছে, এবং দেওয়া আছে আয়তন 550 মিলিলিটার। মিশ্রণের মোট আয়তন হবে এ গ্যাস এবং বি গ্যাসের আয়তনের যোগফলে হবে মিশ্রণের মোট আয়তন। তো এই হবে 800 মিলিলিটার এবং আংশিক চাপ PA ইজ ইকুয়াল টু ওয়াট। তো আমরা জানি যে বয়েলের সূত্র থেকে যে P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। তো এখানে আমরা লিখব PA V ইজ ইকুয়াল টু P1 V1। তো এখানে আমরা P এর মানটি বের করব, P1 ইন্টু V1 ডিভাইডেড বাই V। P1 এর মান এখানে 105 kPa ইন্টু 550 ডিভাইডেড বাই 800। তো এই মানটি ক্যালকুলেট করে দাঁড়ায় 72.187 kPa। এখন আমরা বি গ্যাসের আংশিক চাপ বের করব, তার আগে সাইড নোটগুলো বসিয়ে নিই। P2 এখানে 107 kPa, V2 এখানে 650 মিলিলিটার, আয়তন 800 মিলিলিটার এবং বি গ্যাসের আংশিক চাপ ইজ ইকুয়াল টু ওয়াট। কীভাবে বের করবো? PV V ইজ ইকুয়াল টু P2 V2।
পিভি ইজ ইকাল টু P2V2 ডিভাইডেড বাই ভি। P2-র মান এখানে 107 ইন্টু 650, ভি এর মান 800। তো এই মানটি ক্যালকুলেট করে দাঁড়ায় 86.937 kPa। তো দেখা যাচ্ছে এখানে যে বি গ্যাসের আংশিক চাপ বেশি, এই গ্যাস অপেক্ষা। তো আমরা লিখতে পারি যে এখানে বি গ্যাসের আংশিক চাপ মিশ্রিত অবস্থায় বি গ্যাসটি অধিক পরিমাণে চাপ দেবে। তো এটি হলো অঙ্কের অ্যান্সার। আশা করি অঙ্ক দুটি সকলে বুঝতে পেরেছি। এরকম আরও নতুন নতুন বোর্ড কোশ্চেন সলভ নিয়ে নেক্সট ক্লাসে হাজির হব। তো ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।